আজাদের পিতা স্বর্গ, আজাদের পিতা ধর্ম, তাই অস্ত্র হাতে নিয়ে এসেছি রাজ দরবারে। আমি আজ পিতাকে হত্যা করব। না 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 আজাদ না, শান্ত হ বাবা, শান্ত হ। সাদা দিলে কাদা দিলে সাদা কখনো নষ্ট হয় না। পবিত্র পানি নদীতে পড়লে নদীর পানি কোনোদিন অপবিত্র হয় না, অপবিত্র হয় না। মুক্তা মুক্তা আমার ফুলের মতো পবিত্র। তুমি তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। না না জ্যাঠামণি, আমি যাব না। আড়ালে দাঁড়িয়ে আমি সব শুনেছি। ওই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়, মিথ্যা অপরাধে ব্যক্ত করে দিতে চাই মুক্তার জীবনটাকে। মা মা গো, তোমার কাছে আমার আকুল আবেদন, পিতা ওয়াদা ভঙ্গ করলেও তুমি রাখো তোমার কথা। হ্যাঁ বাবা, আচ্ছা আমি রক্ষা করব আমাদের দুটির জীবন। ভয় নেই আজাদ, ভয় নেই। তোর পিতা তোর বিপক্ষ থাকলেও পানির পিপাসায় আমার প্রাণ ছেড়ে যাচ্ছে। আমাকে এক ফোঁটা পানি দেন জ্যাঠামণি, আমাকে এক ফোঁটা পানি দেন। অপেক্ষা করো বাবা, আমি তোমার জন্য পানি নিয়ে আসি, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। এই নাও বাবা কাউসার, আমি তোমার। এই বিষ তুমি আমার ছেলেকে দেবে না। কাউসারকে আমি বিষ দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ছেলেকে বিষ দিচ্ছ। কারণ তুমি আমার ভাই নও, তুমি আমার এক নাম্বার শত্রু। তুমি কি শুনতে পাচ্ছ না? আমার আপন ভাই হয়ে আমাকে
শিলা এমন করে আর তুই বলিস না রে মা, তোর মামাকে আর তোকে যে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, তোদের নামে নালিশ আমি করিনি, যা শুনেছি সবই মিথ্যে, সবই মিথ্যে। আমি কোনো অভিযোগ করিনি। সাপ দিয়ে আর মাছ ধরতে হবে না, যাও নিজের বাড়ি গিয়ে ঘরে বসে বসে যত পারো শত্রুতা করো গিয়ে যাও, আর কোনোদিন তুমি আমার বাড়িতে আসবে না। শিলা, মা তুই কাউসারকে নিয়ে যা। বাবা আমি তাই করছি। আয় কাউসার। কাউসার, আমি তোর জ্যাঠামণি হইও, আজ আমি তোর পর হয়ে গেলাম রে, আজ আমি তোর পর হয়ে গেলাম। নে তুমি আর মায়া কান্না দেখাতে হবে না, যাও যাও এখান থেকে। আয় বাই কাউসার আয়। না আমি যাবো না, কি বললি? যাবি না? যাবি না বলছি। না আমি যাবো না, আমি যাবো না, যাবো না, যাবো না। ওগো খোদা, একই শোনালে আমায়, আমি যে আর সহ্য করতে পারছি না। ওরে গাফফার, তুই যে আমার ভাই। সাবধান! একটা গরিব প্রজার ভাই আমি কোনোদিন হতে চাই না। এখন আমি উজিরে আজম গাফফার খা। এই উজির পট্টি কে দিয়েছে আপনাকে উজির সাহেব? আপনার ভাই নয় কি? আর করোনায় আজ আপনি উজির হয়েছেন, তাকেই করেছেন অপমান। সেটা তুমি জানো না আজাদ, সেটা নিয়ে তুমি কথা বলবে না। আমি না বুঝলেও মায়ের মুখে সব শুনেছি। আমার দাদু আমার পিতাকে ত্যায্য পুত্র করেছিল। আমার দাদু নবাব সাহেব জ্যাঠামণিকে সমস্ত রাজ্য দলিল করে দিয়েছে। আমার দাদু মারা যাবার পর সেই দলিল পুড়ে ফেলে দিয়ে সেই সিংহাসনে আপনাকে বসা। আজাদ, তুমি এসব কি বলছো আজাদ? যার সত্য তাই বলছি আমি। সত্য? উজির পদে বহাল রাখার জন্য জ্যাঠামণিকে অনেক অনুরোধ করেছে, কিন্তু জ্যাঠামণি তা গ্রহণ করেননি। উজির পদে বহাল করেছেন আপনাকে, যার করুণায় আজ আপনি উজির হয়েছেন, তাকেই করেছেন অপমান। না আজাদ, ওর কথায় আমি অপমান মনে করিনি। পূজা আমারই ছোট ভাই, তাই আমি ওর মঙ্গল কামনা করি। ওর অসুখ হলে আমি ওর সুস্থ জীবন কামনা করতাম। আজও কামনা করি ওর সুস্থ জীবন, ওর সুস্থ জীবন। সুখের নয়, তুমি আমার সর্বনাশ কামনা করেছ। তুমি একজন স্বার্থপর শয়তান। জ্যাঠামণি, এরপরও আপনি তার মঙ্গল কামনা করেছেন। আজাদ, আমি যে ওর বড় ভাই,
জলের আঘাতে যেমনি ভাবে বড় গাছ ছোট গাছকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি আমি গাব্বারকে বাঁচিয়ে রেখেছি। আমি না খেয়ে উঠে খাইয়েছি, আমি বৃষ্টিতে ভিজুকে বুকে চাপা দিয়ে রেখেছি। হয় রে দুনিয়া, আজ আমি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম। উজির সাহেব, আপনার ভাই আপনার কাছে হেরে গেল, আমি হারব না। কিন্তু এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি হচ্ছে আমার পিতার দেওয়া উজির ভবন। তবে নিজে করে নেবার জন্য যেই চক্রান্তের জাল আপনি পেতেছেন, আমি বেঁচে থাকতে কোনোদিন তা হতে দিব না, তা হতে দিব না। তুমি এসব কি বলছো আজাদ? আমি ঠিকই বলছি উজির সাহেব। রাজস্বের 50,000 টাকা লুট করা নিয়ে নিজেই আত্মসাৎ করেছে। আমার মতো সকল মেয়ের বাপেরাই করে থাকে। মিথ্যে কথা, মিথ্যে কথা যারা করে থাকে তারা মানুষ নয়, তারা আপনার মতো শয়তান। হ্যাঁ, এই হচ্ছে শয়তানের খেলা। শয়তান কেমন করে খেলে তা এবার তুমি নিজের চোখে দেখবে। চুপ করুন, যত কৌশলী আপনি করেন না কেন, আমি জীবিত থাকতে আপনার এই আশা কোনোদিন পূর্ণ হবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার শিলা কোনোদিন এই বাড়ির বউ হয়ে আসতে পারবে না। যদি বউ হয়ে আসে তাহলে আসবে মুক্তা। তুমি আর জেনে রেখো আজাদ, আমার মেয়ে শিলাকে একবার এই রাজমহলে প্রবেশ করাতে পারলে তারপর এমন চাল চালবো, এই রাজত্ব আসবে আমার হাতে। সে এখনো আসছে না কেন? সে না আসলে এই মালা আমি কার বলে দেব? কোথায় হারিয়ে গেছে বন্ধু, আমি তো কিছুই বুঝতে পারছি না। মুক্তা, মুক্তা, আমি এসেছি মুক্তা। তোমার সেই গাঁদা মালাখানা আমার গলায় পরিয়ে দাও না, আমার কাঙ্ক্ষিত মনটাকে করে দাও। না না, আজ আমি তোমাকে মালা দেব না। মালা দেবে না? না। তারাও দেখাচ্ছি মজা। ঠিক আছে, তুমি যেহেতু মালাই চাও তাহলে আমি তোমাকে মালাই দেব। এখানে লক্ষ্মী ছেলে বসে দাঁড়াও। এবার কি পেয়েছো তোমার মালা?
বলতে চাও? বলো। না আমি বলবো না, তুমি বলবো, কি বলো, কি বলতে চাও? আমি যা বলবো শুনবে? হ্যাঁ শুনবো।
ব্যাপার রাজা, হঠাৎ তুই এখানে? কিন্তু জং বাহাদুর আশা দ্বার পাহারা দিচ্ছে। সর্বনাশ, এখন উপায়? আহা, তুমি এত ভয় পাচ্ছ কেন ভাইজান? জং বাহাদুরের পিছনে রেখে এসেছি শক্তিমান গোলাম খালি, আর আমি আছি অনুজ লক্ষণ। যেমন সীতার জন্য জীবন অর্পণ করব, আমিও তোমাদের জীবন অর্পণ করব। কি গো ভাবি? আজ আমি সত্যি বুঝতে পেরেছি, সত্যি যে তুমি অনুজ লক্ষণ। আর প্রশংসা করতে হবে না, চলো সবাই জায়গামণি কাছে নিয়ে বসে আছে। তার মানে তোমাকে বিয়ে করতে হবে ভাইজান। পিতা যদি জানতে পারে, বিয়ে হয়ে গেলে কিছুই বলতে পারবে না ভাইজান। অনেক দুষ্টুমি করো তুমি সব সময়। আমি দুষ্টুমি করছি? তুমি আমার ভাবি হলে আরো দুষ্টুমি করবে কিন্তু। তুমি এখন ভাইজানের পাশে গিয়ে দাঁড়াও। কেন দাঁড়ালে কি হবে? এই তো আমার ভাবির মতো ভাবি ফিটিং করবে। তোর কথাই সত্যি হয়েছে। তুইও আমাদের সাথে চল সই। আরে হ্যাঁ গো হ্যাঁ, যাবো বলেই তো এসেছি। আমি না গেলে তোমার বরযাত্রী হবে কে? আমার প্রাণের সই। কিন্তু তোমার এই শখের নাগরটি চুপ করে আছে কেন? তুই এভাবে বলছিস কেন রে সই? এখনই এত লেগে গেল, বিয়ের পরে তো কিছুই বলা যাবে না। একদম চুপ। থাক হয়েছে, সবাই চলো আমার সাথে। চলো দুলাভাই। বের করে দিয়ে সরিয়ে দিয়েছি তাকে, কিন্তু তারা গেল কোথায়? নিশ্চয় 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 ওই চাপরকার বাড়ি। ওই তো বাড়ির দরজা খোলা দেখা যাচ্ছে। আমি ওই দেখি গিয়ে চাপরকার বাড়িতে